কুমারগঞ্জে আক্রান্ত মাইক্রো অবজারভার। বিজেপির অভিযোগ শাসক দলের কর্মী সমর্থকরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। মারধরের ঘটনা পুলিশ ও প্রশাসনের তরফ থেকে অস্বীকার তৃণমূলের দাবি। দলকে কালিমালিপ্ত করতেই বিজেপি এই অভিযোগ করছে। বিজেপি যে অভিযোগ করছে, এই মাইক্রো অবজারভার যাকে মারধর করা হয়েছে তাকে তৃণমূল মারধর করেছে, এমনই অভিযোগ সামনে আসছে। কিন্তু তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে। মারধরের ঘটনা পুলিশ ও প্রশাসনের তরফে ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের দাবি দলকে কালিমালিপ্ত করতেই বিজেপির এই অভিযোগ। প্রথমে বলি, বিজেপির অভিযোগকে আমরা গুরুত্ব দিতে নারাজ। আমরা এরকম তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোনো কিছুই করেনি। সাধারণ মানুষ ওনার উপর দীর্ঘদিন ধরে ক্ষিপ্ত। উনি যতদিন থেকে ওখানে বসেছেন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছেন, তাই আজকে মানুষের সঙ্গে বচসা হয়েছে। উনি ভয় পেলে আমাদের কি করার, মানে সাধারণ মানুষদের কি করার আছে? টুইট করছেন যে মারধর করা হয়েছে, সেই ঘটনা কি সত্যি? উনি কি ছিলেন ওখানে? উনি কি জানেন, দেখেছেন? ভিডিও দেখাতে পারবেন? মারধর করা আছে, বচসা হয়েছে। যেভাবে দুর্ব্যবহার করছে, আমি বালুরঘাটেও কথা বলি, বালুরঘাটেও কিছু কিছু অনেক জায়গায় যারা বসেছেন এই জেলায় মাইক্রো অবজারভার বলে শুধুমাত্র পশ্চিমবাংলায় বসানো হয়েছে, অন্য কোনো রাজ্যে বসানো হয়নি। আরও 11টা রাজ্যে হচ্ছে, সেখানে মাইক্রো অবজারভারের কোনো নির্বাচন কমিশন রাখেনি। হঠাৎ করে পশ্চিমবঙ্গে বা কেন? আর তারা মানে বাংলা ভাষা কিছু বোঝে না। তাদের গ্রামের সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, নামের উচ্চারণ, নিজেদের নামের উচ্চারণ হলে তিনি ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন। সব জায়গায়, শুধু কুমারগঞ্জ নয়, সব জায়গায় ক্ষিপ্ত হচ্ছেন। মানে মারধরের কোনো ঘটনা না, মারধরের কোনো ঘটনা, বচসা হয়েছে শুনেছি। সংলগ্ন আইসিডিএস অফিসে বিওর অঞ্চলের এসআইআর ক্যাম্প চলছিল। গোটা দিন খুব ভালোই চললো। আমরাও আমাদের এসআইআর সহায়তা ক্যাম্প আমাদের এই অফিসেই বসেছিলাম। সন্ধ্যাবেলা হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে এগিয়ে যাই, গিয়ে দেখি ওখানে তৃণমূলের যত হারমাত বাহিনী তারা এখানকার যে মাইক্রো অবজারভার তাকে ধরে বেধড়ক মারছে। তার মুখে মাথায় কিল ঘুষি মারে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। বিডিও অফিসে খবর যায়, বিডিও অফিস থানায় খবর দেয়, র্যাব এসে ওনাকে ওখান থেকে উদ্ধার করে বিডিও অফিসের ভিতরে নিয়ে যায়। এইটা একদম সুপরিকল্পিত তৃণমূলের একটা ছক, যাতে এসআইআরটাকে বানচাল করা যায়। এটা কোনোদিনই সম্ভব হবে না। আমরা যেটা শুনতে পেলাম, যারা এই গণ্ডগোলটা করেছে তারা তৃণমূলের আশ্রিত। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন সুমন ভৌমিক। ইতিমধ্যেই কুমারগঞ্জে আক্রান্ত হয়েছে মাইক্রো অবজারভার। বিজেপির তরফে বলা হচ্ছে এটা তৃণমূলের ছক, এটা পূর্ব পরিকল্পিত। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করছে, প্রশাসনের তরফে কি বলা হচ্ছে? দেখো, গতকাল কিন্তু ঘটনাটি ঘটেছে। কাজ দেখভাল করতে আসা মাইক্রো অবজারভার তার উপর কিন্তু মারধরের অভিযোগ করতে, এমনটাই কিন্তু অভিযোগ তুলছে বিজেপির তরফ। তবে এই পুরো বিষয়টি কিন্তু তরফ থেকে অস্বীকার করা হয়েছে এবং পরবর্তীতে প্রশাসনিক লেভেলে জানাজানি হতে কিন্তু বিষয়টি প্রশাসনের তরফ থেকে দেখা হচ্ছে এবং জেলার পুলিশ সুপার তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। ধন্যবাদ তোমার সুমন। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন ভৌমিক।